আমাদের দেশের নির্বাচন কমিশন যে ভোটার ভেরিফিকেশন প্রসেস শুরু করেছে বিহারের মাধ্যমে, এর পরবর্তী ধাপ শোনা যাচ্ছে আমাদের বাংলা আগস্ট থেকে শুরু হতে পারে এখানে ভোটার ভেরিফিকেশন মানে লিস্ট ভেরিফিকেশন প্রসেস। তো এটার পরে বেশ কিছু মানুষজন ভিডিও বানিয়ে বলছে কাগজ আমরা দেখাবো না, বেশ কিছু মানুষ লেখালেখি করছে, বেশ কিছু মানুষ প্রতিবাদ করছে কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না, এটা সেটা নানান কিছু। কম বেশি সকলেই দেখেছেন। দেখুন, আমি এটা প্রথমেই বলে দিই, পলিটিক্যাল ওয়েতে আমি কথাটা বলছি না, আমি একদম লজিক্যালি কথাটা বলছি। এই যে প্রসেসটা, এটা অ্যাকচুয়ালি কাউকে তাড়ানোর জন্যে বা কাউকে কাট আপ করার জন্য না, অরিজিনাল জিনিসটা ছেঁকে বের করার জন্যে। কারণ প্রচুর মানুষ রয়েছে এই লিস্টে যারা মারা গেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, সব কিছু সংশোধন হবে। এটার মানে এটা না যে শুধু ভুয়ো যারা ভোটার রয়েছে তারা ধরা পড়বে। এখান থেকে একটা ক্লিয়ারিটি তৈরি হবে পুরো লিস্টের মধ্যে, যে যারা মারা গেছে সেগুলো বাদ যাবে, যারা ভুয়ো রয়েছে সেটা বাদ যাবে, যারা অন্যত্র চলে গেছে সেটা আবার আপডেট হবে, নাম পাম সমস্ত কিছু আপডেট হবে। আর এটা এমন করা হচ্ছে, এটা আগে কখনো হয়নি। 2001 সালে 2 সালে তো এটাই হয়েছিল। তো সেই সংশোধনের ফলে একটা লিস্ট বেরিয়েছে। এটা প্রত্যেক 20-25 বছর পরে নির্বাচন কমিশনের অধিকার, তারা করতে পারে। দেখছে একটা জায়গায় এরকম ভোটার রয়েছে কিন্তু তারা কোনো ভোট দিচ্ছে না, ভোট পড়ছে না বছরের পর বছর। এরকম অনেক কেস রয়েছে, যেরকম বিহারের ক্ষেত্রে 20 লক্ষ এরকম বেরিয়েছে যারা মারা গেছে বা অন্যত্র চলে গেছে, ভোট পড়ছে না, ভুয়ো তারপরে রয়েছে। আর এই জিনিসটা তো হবে, 2001-2 সালে হয়েছে, এখন হবে, তারপরে ভবিষ্যতেও হবে। কারণ অনেক মানুষ মারা গেছে, অনেক ভুয়ো ভোটার আছে, অনেক যেরকম বললাম উন্নত চলে গেছে। ট্রান্সপারেন্সির প্রয়োজন রয়েছে, একটা নিট একটা লিস্টের প্রয়োজন রয়েছে, জনগণ কত রয়েছে, জনসংখ্যা কত রয়েছে, কজন অ্যাক্টিভ ভোটার রয়েছে, এগুলো তো ক্লিয়ার থাকতে হয়। প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো কাগজ দেখাবো না, অন্যান্য কথা বলে মানুষকে ডাইভার্ট করে কোনো লাভ নেই। আলটিমেটলি এটা নির্বাচন কমিশনের অধিকার, এটা তারা করবেই, করেই ছাড়বে, এটা কেউ আটকাতে পারবে না। এটা লয়ের এগেনস্টে না, মানুষের এগেনস্টে না, এটা সব কিছু ক্লিয়ার করার জন্যে, ট্রান্সপারেন্সি রাখার জন্যই কিন্তু এই জিনিসটা হচ্ছে। কাগজপত্র যে জিনিসটা সেটা শর্ট আউট হয়ে যাবে, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। যারা ভয় দেখাচ্ছে তাদের নিজস্ব স্বার্থ রয়েছে, তার বাইরে আর কিছু না। এই জিনিসটা আগেও হয়েছে, এখনও হবে, ভবিষ্যতেও হবে, কেউ আটকাতে পারবে না। আমাদের দেশের নির্বাচন কমিশন যে ভোটার ভেরিফিকেশন প্রসেস শুরু করেছে বিহারের মাধ্যমে, এর পরবর্তী ধাপ শোনা যাচ্ছে আমাদের বাংলা আগস্ট থেকে শুরু হতে পারে এখানে ভোটার ভেরিফিকেশন মানে লিস্ট ভেরিফিকেশন প্রসেস। তো এটার পরে বেশ কিছু মানুষজন ভিডিও বানিয়ে বলছে কাগজ আমরা দেখাবো না, বেশ কিছু মানুষ লেখালেখি করছে, বেশ কিছু মানুষ প্রতিবাদ করছে কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না, এটা সেটা নানান কিছু। কম বেশি সকলেই দেখেছেন। দেখুন, আমি এটা প্রথমেই বলে দিই, পলিটিক্যাল ওয়েতে আমি কথাটা বলছি না, আমি একদম লজিক্যালি কথাটা বলছি। এই যে প্রসেসটা, এটা অ্যাকচুয়ালি কাউকে তাড়ানোর জন্যে বা কাউকে কাট আপ করার জন্য না, অরিজিনাল জিনিসটা ছেঁকে বের করার জন্যে। কারণ প্রচুর মানুষ রয়েছে এই লিস্টে যারা মারা গেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, সব কিছু সংশোধন হবে। এটার মানে এটা না যে শুধু ভুয়ো যারা ভোটার রয়েছে তারা ধরা পড়বে। এখান থেকে একটা ক্লিয়ারিটি তৈরি হবে